morning everyone, welcome back to the channel and welcome to another exciting video. By the way, গৃহপ্রবেশ ভিডিও। তো সকালবেলায় 6টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছি, এখানে এসে পৌঁছে গেছি। পুরোহিত মশাই 7টা নাগাদ এসে গেছেন, তো এখন অলরেডি পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। এটা যদি আমার পুজোর ড্রেস না, এটা কিছু টুকটাক কাজ করার জন্য। আসুন। এটা কি ছোনামার গৃহপ্রবেশ ড্রেস মা? বলে বাবালে, কালকে দাদা দিয়েছে। তোমাদের সবাইকে গৃহপ্রবেশের পুজোতে ওয়েলকাম। যদিও সবাইকে ইনভিটেশন দিতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটা তো আজকে পসিবল হয়নি। কখনো না কখনো তোমাদের সঙ্গে দেখা হয়েই যাবে। তো আজকে এখন পুরোহিত মশাই বলেছেন 7টার সময় আসবেন। উনি এতটাই পাঞ্চুয়াল যে 7টার সময় এসেও গেছে, আর মারা ওখানে জোগাড় করছে বলে আজকে আমার চাপটা একটুখানি কম আছে। তো আমরা এই ফটো সেশন করছি তোমাদের জন্য, এই ভালো ভালো ব্লগটা বানাবো, তারপর তোমরা দেখতে পারবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আর বাবা কই তুলসী পাতাগুলো এমনি এই যে ক্যারি প্যাকেটে এই যে এইগুলো মই দিতে টাইম কাটলো স্যার। হ্যাঁ আপনি আপনি ঘর পাবেন তার সামনে আপনি ओम साक्षात् धर्मस्य मूर्तिभ्यो भूतेभ्यो सर्वसंस्कृतै गुरुभ्यो सर्ववर्णानां ब्राह्मणेभ्यो नमो नमः। वैष्णवे
এটা কি আয়নার কাজ করছে? আয়না পুজো এখনো চলছে। দুদিন থেকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আজকে কালকের থেকে বিকেল থেকে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল অ্যাকচুয়ালি। তো এখন আবার হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়েছিল, এই মুহূর্তে আবার বন্ধ। আমাকে একটু পাত্তা দাও। আচ্ছা বলছিলাম না, জল খুঁজছি, অনেক ধরে জল খাচ্ছি। নতুন পাঞ্জাবি পরে আমাকে আর পাত্তাই দিচ্ছে না। কেমন লাগছে? দারুণ লাগছে। আর একটা বউ খুঁজতে হবে, দায়িত্বটা আমাকে দাও, খুঁজে দাও। তোমরা তো আমাদের ব্লগটা আজকে দেখবে, আশা করি ভালো লাগছে। আর উইশ করো যাতে আমাদের এই নতুন ঘরে নতুনভাবে যে পথ চলা আমরা শুরু করছি সেটা যেন মধুর হয়, তাই তো? সুমধুর সুমধুর সুখী দাম্পত্য। আচ্ছা 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 দিদুন আলতা পরানো, সিঁদুর পরানো, সব কাজগুলো হয়েছে। এখনো পুজো চলছে, পুজো এখনো কমপ্লিট হয়নি। জাস্ট একটু ওখান থেকে উঠেছি, মানে একভাবে অনেকক্ষণ বসে থাকার পরে পাটা ধরে গেছিল, তাই জন্য উঠেছি। বলবে? বলি ভালো লাগছে, আনন্দের দিন, তোমার এখন সবচেয়ে সুখের হোক, তোমার আগামী পথ চলাগুলো শুভ হয়, এটাই বলতে চাইছি। হ্যাঁ, সুখের হোক সংসার তোমার। বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্রাদতম এতদ সচন্দন তুলসীপত্র ওম নমস্তে সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্রাদতম এতদ সচন্দন তুলসীপত্র দিবিব চক্রাদতম এতদ সচন্দন তুলসীপত্র সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্রাদতম এতক্ষণ সত্যনারায়ণ পুজো হলো, তাই না? এবার যজ্ঞ হবে। আচ্ছা, যে লক্ষ্মী নারায়ণ আর কুবের হয়ে গেল, এবার যজ্ঞ হচ্ছে। প্রচন্ড মোটা লম্বা লম্বা দাগ লেগে যাবে। ओम काली दशमावित भेनो एते के गंध पुष्पे ओम आदित्य नवग्रह भेनो एते के गंध पुष्पे ओम यशोदा देवी भेनो एते गंध पुष्पे ओम कुलदेवी देवी भेनो एते এই যে পান আর কি লাগবে? কলা, সুপুরি কড়িগুলো কি আছে দেখেছে? একটা যে কি কলা আনতে বলতো, সেই কলা তো এমনি কলা আছে তো, এমনি কলা আছে তো, ওই তো রান্না করে রাখা আছে দেখেছি। পাতা এই তো কলা রাখতে হবে, বানের পাতা কলা আর ঘি এই তো আমার কাছে আছে। दूध देखला ঘি আছে, মধু আছে। ওই তো। কিসে ঢালবে এখন? কোথায় দাও দাও করছো? একটা কিছুতে রাখো। অন্ত সর্বত এক শিরমুখ বিশ্বরূপ মহালগ্নি প্রণীত সর্বকর্মসু ওম স্বাহা ओम शनि ओम राहु केतु स्वाहा ओम केतु ओम कार्तिक स्वाहा ओम मनस्करण पूर्ण स्वाहा ओम सूर्य स्वाहा। যজ্ঞ হচ্ছে ওখানে, আর যজ্ঞ হওয়ার সময় যেটা হয় সেটা তো জানো, পুরো সবাই চোখের জলে নাকের জলে হয়ে গেছে। কে কে চোখের জলে নাকের জলে হয়েছে একটু দেখবো। ओम उज्जव स्वाहा ओम जगत स्वाहा
ওঠো। ছোট মানুষ ওরা খেয়ে ভয় লাগে সব যদি ওরা বুঝবে বড়দের মতো তাহলে তো হয়ে গেল। বসো, তুমি বসে নিয়ে নাও। কালো কেন লাগাচ্ছে? এটা যজ্ঞের টিকা। যজ্ঞের তার আমি কোন জায়গায় পাশে আরে বন্ধ করো। ম্যাডাম, চ্যানেলের পাবলিসিটি হচ্ছে? চ্যানেলের পাবলিসিটি দেখি ইউটিউবটা বের করে আমি করে দিই। ইউটিউব বার করে দাও। সর্বাবস্থা হতপিব যশ্বরে পুণ্ডরীকাক্ষ সুন্দরকে নাম তিনবার দেবেন সেটা দেবেন। নারায়ণ প্রসীদ মে সচন্দন পুষ্প এখন যাই হোক 12টার পর কাছাকাছি হবে। 12টার কাছাকাছি এইমাত্র আর 9টার থেকে পুজো শুরু করে 9টার থেকে শুরু হয়েছে, এইমাত্র পুজো শেষ হলো 12টা। বাবু তো যে ড্রেস ছিল, আজকের যে ড্রেস ছিল বাবু খুলে ফেলেছে, নর্মাল ড্রেসে এসে গেছে। এতক্ষণ মা আমি আর পাঞ্জাবি, অ্যাকচুয়ালি ওখানে যজ্ঞ হচ্ছিল, ফ্যানও অফ ছিল, তো আর পারছিল না। আজ সত্যনারায়ণ পুজোর মেইন অ্যাট্রাকশন বলে সিন নিজে বানিয়েছে, এতে সারা পাড়া বিললে শেষ হবে না। আমাদের গ্যাস ওভেন অর্ডার করা হয়েছে, এখনো আসেনি, তার জন্য রেন্টের সিঙ্গেল গ্যাস ওভেন এখানে অর্ডার করা হয়েছে। সেখানে অর্ডার না, রেন্টে, হ্যাঁ ভাড়া। তার জন্য এখন লাঞ্চ হচ্ছে, এখন 1:30 বেজে গেছে না, প্রায় 1:30 পৌনে 2 বাজে। এখন লাঞ্চ তো করতে হবে সবাইকে, সকাল থেকে কেউ কিছুই খায়নি, তাই এখানে সবজি ভাজা হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ দিয়ে আমরা কাজ শুরু করেছি। হ্যাঁ, চাল ডাল দিয়ে খিচুড়ি হবে। খিচুড়ির সাথে কি আমি জানি না, দেখি কি ভাজা করে, দেখি কি ভাজা করে। ভাজা স্পেশালিস্ট আছে, কোনো চিন্তা নেই। খিচুড়িতে নারকেল দেওয়া হবে, তাই নারকেল পোড়াচ্ছি। আমার বরের ডিমান্ড আছে খিচুড়িতে নারকেল দেওয়া হবে, যেহেতু স্পেশাল দিনে একটু স্পেশাল ভাবে খিচুড়ি। সেবা, যেহেতু আমাদের এখনো ডাইনিং টেবিল হয়নি, তাই এখন মেঝেটাকে ডাইনিং টেবিল হিসেবে ধরে নেওয়া হচ্ছে। বাহ, প্লেটগুলো যা অসাধারণ লাগছে না, পুরো হলুদে। এই তো তোমার প্লেটে খিচুড়ি নেই, তোমার তো খাওয়া হয়ে গেছে। পাজামা গেল, নতুন পাজামা খিচুড়ি। আজ সন্ধ্যের টিফিন, আজকে কোনো কথা বলবি না? খাচ্ছিস একা, খেয়ে নিবি, দিবি না কাউকে? মুড়ি আর সিঙ্গারা, আর মেয়ে সিঙ্গারা খাবে না। চাটা পড়ে যায় বাবু। আজকে সিন্নি এতটাই বেশি হয়েছে, পুরো 1 গামলা। তারপরে আমাদের লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে। সন্ধ্যেবেলা আজকে কারোর বিশেষ কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, টুকটাক খাওয়া হয়েছে। এখন চা পর্ব চলছে, আর স্যার বোধহয় রাতের রান্না কিছু বানাচ্ছে। অ্যাকচুয়ালি রাতে আজকে কী হবে, আজকে তো সারাদিনে নিরামিষ খেতে হবে, এরকমই আমাদের প্ল্যান আছে না রিচুয়ালস, আমি বলতে পারবো না। বড়রা বললেন যে আজকে সারাদিন নিরামিষ খেতে হবে, তার জন্য রাতে রুটি আর আলু ফুলকপির তরকারি হচ্ছে মেবি, তাই না মা? হ্যাঁ, মিষ্টি আছে, আর দুপুরের খিচুড়িও রয়েছে। তার জন্য ও বললো যে মামনির মার দুজনেরই এত খাটাখাটনি গেছে, শরীরটা ঠিক লাগছে না বলে ও বললো আলু ফুলকপির তরকারিটা বানাচ্ছে, আর আমি রুটিটা ঝটপট করে বানিয়ে নেবো। চলো দেখি স্যার কি রান্না করছে। এই যে স্যার কি রান্না হচ্ছে? সকাল থেকে রান্নাঘরে পোজ দিয়ে ছবি তুলেছে, বললো আমার সব থেকে ফেভারিট জায়গাটা একটা ভালো করে ছবি তুলে দাও। তোমরা ব্লগের শেষে কিছু ছবি অ্যাটাচ করে দেবো, সেখানে দেখতে পারবে। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিল। রান্নাঘরে এই মাথা কেটে গেছে। আজকের মেনু, রাতের মেনু
সবাই দুপুরে ওই নারায়ণ পুজোর সিডনি থেকে সমস্ত কিছু খেয়ে পেট এত ভাত, আর লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে। লাঞ্চ করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, কারণ পুজো শেষ হয়েছে 12:40, তারপরে রান্না করে খাওয়া হয়েছে, তাই সব মিলিয়ে দেরি হয়ে যাওয়াতে রাতে খুবই সিম্পল দুপুরে খিচুড়ি হয়েছিল। আরে সিন্নি এতটা হয়েছে, আমরা এখন আবার আমিও সিন্নি খেলাম, খেয়েছি। আর খিচুড়ি যেটা রয়ে গেছে রাতে সেটাই খাবো। এখানে বিছানা করা হয়েছে যেখানে মা আর মামুনি শোবে, আর বাবা বলছে এই সাদা রঙেরটা তোষকের তলায় দিতে, ওটা নিয়ে হাসি হচ্ছে। ওটা প্লাই প্লাই প্লাই, ওই সাদাটা প্লাই তো, ওইটা বিছানার তলায় দিতে বলছে। একটুখানি খুলে রাখো, পুরোটা খোলো না। অমি গুড নাইট। মিতার বডিও চলছে না, আর এর নিচে জল আছে নাকি দাদা? প্যান্টটা ধরে রেখেছে। ও হ্যাঁ, খিচুড়িটা ভালোই হয়েছে, নষ্ট করবো কেন? তাই তো। বেলারটা দিয়ে সবজি দিয়ে করে চালিয়ে দিলাম। আর কেমন আটা মেখেছে দেখেছো? এখন মেয়ে ভেবে হাতের মাপ 5টা রুটি করেছে। তো কি করবো, আটা মাখাটা রাখা যাবে না, ফ্রিজ নেই বলে, তো কি করবোটা কি? 5টা রুটি লাগবে, 5টাই করেছি। তাহলে চলো, গুড নাইট।